নমস্কার বন্ধুরা, কেমন আছেন? তো যে কথাটা আমি আজকে আপনাদের সাথে আলোচনা করতে এলাম, সে কথাটা হচ্ছে মহাভারতের যুদ্ধ কেন হয়েছিল জানেন? হ্যাঁ, মহাভারতের যুদ্ধ হয়েছিল তিলে তিলে কিছু সমস্যা সৃষ্টির জন্য। ওই যে ছোট বালুকার কণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল, ঠিক সেরকম কিছু সমস্যার জন্য কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, তাই না? কাহিনীগুলো আমরা সবাই জানি, তো আমি কাহিনীর দিকে যাচ্ছি না, আমি যাচ্ছি কুরুক্ষেত্রের যুদ্ধের মূল কারণ। কারণ নাম্বার 1, মহারথী কর্ণ অন্যায়কারীর পক্ষ নিয়েছিলেন। সে দুর্যোধনের পক্ষ ছিলেন। এই জন্য দুর্যোধন সাহস পেয়েছিল যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বীর মহারথী কর্ণ, সূর্যপুত্র কর্ণ তার পক্ষে আছে, অতএব তাকে কেউ পরাজিত করতে পারবে না। বাস্তবিক পক্ষে দুর্যোধনের তো কোনো শক্তিই ছিল না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো এই, দুর্যোধনের কিন্তু নিজস্ব শক্তির জন্য কিছু হয় না, হয়েছিল শুধুমাত্র কর্ণের জন্য। এটা গেল। কারণ নাম্বার 2, মহাগুরু দ্রোণ তার পুত্রকে সুশিক্ষা দিতে পারেননি। তার পুত্র ছিল উচ্চাভিলাষী। অশ্বত্থামার প্রতি মহাগুরু দ্রোণের ছিল অপর স্নেহ, না পিতৃস্নেহ কখনো ক্ষতিকারক হতে পারে না, কিন্তু পুত্র বা কন্যাকে যদি সঠিক সংস্কার দান না করা হয় তাহলে পিতা বা মাতার দায় তো কিছুটা রয়েই যায়। সেই সূত্র ধরে আমি বলতে চাই যে, কথাটা আমি বলিনি, আপনারা মহাভারত যারা যারা পড়েছেন তারা ঠিকই জানতে পারবেন যে যে কথাগুলো আমি বলছি এটা হচ্ছে শ্রীকৃষ্ণর সারমর্ম। তারপরে মহাগুরু দ্রোণ সেই উচ্চাভিলাষী পুত্রের যাতে ক্ষতি না হয় এজন্য তিনি কৌরবদের পক্ষ নিয়েছিলেন যে আমার পুত্র সুরক্ষিত থাকুক। কিন্তু বাস্তবিক পক্ষে আমরা মানুষরা অন্যকে সুরক্ষা দান করার কে? আমাদের তো সুরক্ষা স্বয়ং ঈশ্বর করে থাকেন। এই 2 নাম্বার কারণ চলে গেল। কারণ নাম্বার 3, মহামহিম ভীষ্ম যিনি ছিলেন দেবব্রত নামে পরিচিত, কিন্তু তার ভীষণ প্রতিজ্ঞার জন্য, তার পিতাকে সিংহাসন পাইয়ে দেওয়ার জন্য এবং সত্যবতীর সাথে পিতার প্রেম যাতে সম্পূর্ণতা পায় এজন্য তিনি প্রতিজ্ঞা করেছিলেন আজীবন ব্রহ্মচর্য পালন করবেন। তারপরে কি হলো? একটা সময় এসে তিনি ছিলেন তার মতো করে, সত্যবতীর কথা শুনে চলতে হতো তাকে। তারপরে কি হলো? তারপরে যুধিষ্ঠিরকে রাজ্য পাইয়ে দেওয়ার জন্য তিনি আবার ধৃতরাষ্ট্রের কাছে পুনরায় প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে কোনো পরিস্থিতিতেই তিনি হস্তিনাপুরের সিংহাসন ত্যাগ করবেন না। যতদিন উনি বেঁচে থাকবেন ততদিন হস্তিনাপুরের রক্ষণাবেক্ষণ করবেন। কিন্তু এটাই ছিল তার আরেকটা ভুল। তিনি যদি এই ভুল থেকে বেরিয়ে আসতেন তাহলে কখনোই কুরুক্ষেত্রের যুদ্ধ হতো না, কারণ তিনি ছিলেন ইচ্ছা মৃত্যুর বরদান প্রাপ্ত। এটা ছিল কিন্তু দুর্যোধনের অপশক্তির অন্যতম পুঁজি। তারপরে বিশ্বের সেই নীরবতা, বিশ্বের সেই অযৌক্তিক প্রতিজ্ঞার জন্য কুরুক্ষেত্রের যুদ্ধের বীজ বোনা হয়েছিল হস্তিনাপুরের রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের প্রচেষ্টা। যদি ওইখানে ভীষ্ম মহাগুরু দ্রোণ যদি এখানে প্রতিবাদ করতেন, আর সবথেকে স্বতঃস্ফূর্তভাবে পক্ষ নিয়েছিল মহারথী কর্ণ। যাই হোক, তো এটা ওইখানে সামান্য বিরোধিতা করেছিলেন কিন্তু বিকর্ণ, যেটা ছিল কার ভাই? দুর্যোধনের ভাই। যাই হোক, তো ওইখানে একটা প্রসঙ্গ আসে, যদিও এই প্রসঙ্গটা কিছুটা অবান্তর কিনা আমি জানি না, তারপরেও বলছি। দ্রৌপদীর আর্যাবর্তে অর্থাৎ পৃথিবীতে 5জন সামর্থ্যবান স্বামী থাকা সত্ত্বেও কিন্তু ঈশ্বরের শরণাপন্ন হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণই কিন্তু তাকে রক্ষা করেছিলেন।
বাস্তবতা তো এটাই, ঈশ্বর ভিন্ন আমাদের কেউ রক্ষা করতে পারেন না। তাই সব কিছু ভুলে যদি ঈশ্বরের চরণে অর্পণ করা যায় না, তাহলে আমরা অবশ্যই রক্ষা পাবো। সবাই কষ্ট পেয়েছিল দ্রৌপদীর বস্ত্রহরণে, কিন্তু এই অন্যায়ের প্রতিবাদ করতে কেউ এগিয়ে আসেনি। মিথ্যা ধর্মের শৃঙ্খলে সবাই বাধা ছিল। তারপর আসি কারণ নাম্বার 4, যেটা সর্বাধিক উৎকৃষ্ট কারণ বিশ্বের মতো, ধর্মরাজ যুধিষ্ঠিরের নীরবতা। ধর্মরাজ যুধিষ্ঠির একের পর একের অন্যায় হতে দিয়েছেন। সে অন্যায়গুলো কীরকম, যে তিনি জেনেছেন যে অন্যায় হচ্ছে, তারপরেও তিনি অন্ধ স্নেহে বাদ দিয়েছেন যে যাক, ওরা শুধরে যাবে একদিন, আমাদের কিছু চাই না, আমরা আমাদের মতো করেই বেঁচে থাকবো। এই যুধিষ্ঠিরের নীরবতাও কিন্তু অন্যতম কারণ। যুধিষ্ঠির যদি নীরব না থাকতো, যুধিষ্ঠির যদি ওইখানে প্রতিবাদ করতো রাজসভায়, তাহলে দ্রৌপদীর বস্ত্রহরণ হতো না। আর ভীমকেও প্রতিজ্ঞা করা লাগতো না যে কুরু সম্রাট ধৃতরাষ্ট্রের 100 পুত্রের মৃত্যু আমার হাতে হবে, তারপরে আমি ওই দুঃশাসনের বক্ষ চিরে রক্তপান করব, তাই না? এই ধরনের কথাগুলো ওনার বলা লাগতো না। তারপরে কে বলেছিল? অর্জুন বলেছিলেন কি, যে আমি মহারাজ ধৃতরাষ্ট্রের জীবনটাই অন্ধকারাচ্ছন্ন করে দেব। ওইখান থেকে বেরিয়ে যায়। তারপরের কাহিনী তো আমাদের সবার জানা। তো আমার এই কথাগুলো আমি যেটা বলছি, আমি আবারও বলছি, এই কথাগুলো আমার তো মনে হয় ঠিক। আর যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ বলে গেছেন যে এই 4 জন ব্যক্তির জন্য যুদ্ধ হয়েছেন, সেখানে তো আর দ্বিতীয় কোনো কথা থাকতে পারে না। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনাদের মতামত দিবেন। আসলে আমি তো মুখস্থ কিছু বলি না, এর জন্য আমার মাঝে মাঝে বেঁধে যায়, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য, মানসিক শান্তি এবং দীর্ঘায়ু কামনা করি।